সংবাদে ইঞ্জিনিয়ার নিগ্রহের প্রতিবাদে এবার সরব হয়েছে ইঞ্জিনিয়ার ফোরাম। তবে এই ঘটনার প্রসঙ্গে বলতে হয় যে আইনজীবীর হাতেই আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পাল এবং এই ঘটনার কার্যত প্রতিবাদ জানিয়ে আজ ইঞ্জিনিয়ার ফোরাম ডেপুটেশন প্রদান করেছে ম্যানেজারের নিকট এবং পাশাপাশি প্রতিবাদ জানিয়ে অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। বনমালীপুর স্থিত বিদ্যুৎ ভবনের সামনে আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে ইঞ্জিনিয়ার ফোরাম। কার্যত আইনজীবীর হাতে আক্রান্ত হয়েছেন বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পাল এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। কার্যত এক প্রকার অভিযোগ উঠেছিল যে ইঞ্জিনিয়ার নিগ্রহের মতো অভিযোগ, এই অভিযোগে আজ সরব হয়েছেন তারা। তবে এই গোটা ঘটনার প্রসঙ্গে তাদের এখন কি বক্তব্য রয়েছে শুনুন। সেখানে বিভিন্ন দপ্তরের লোকও ছিল, তার মানে ঘটনাটা আগের থেকে প্রিপ্ল্যান ছিল। আমি মনে করবো না আমরা যে ঘটনাটা ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট হয়েছে, এটা আমাদের বললে হবে না। আমাদের টেকনিক্যালি কতগুলো ম্যাটার আছে, আমাদের লাইনটা কিভাবে ঠিক করতে হয়। আমাদের 11,000 ভোল্টের লাইনটা আগে ঠিক করতে লাগে, কারণ 11,000 ভোল্টের লাইন ঠিক হলে তারপরে আমার নেক্সট এলটি লাইন ঠিক করতে লাগে। এলটিটা আমি যে ঠিক করব, চার্জ করব, 11,000টা ঠিক না হলে আমি এলটিটা চার্জ করব কিভাবে? আমার তো পাওয়ার নেই। তা আমাদের সার্কেল ওয়ানে 50টা 11,000 কেবি লাইন আছে, আমি কম বেশি মিলিয়ে বললাম। 11,000 কে প্রত্যেকটা লাইন এফেক্টেড হয়েছে গাছের ডালা পড়ে। আমাদের তার ছিঁড়েছে গাছের ডালার জন্য, আমাদের জন্য বেশি ছিল না, হয়তো গাছের ডালার জন্য কিছু খুঁটিও ভেঙেছে। ঠিক আছে, 11,000 আমরা ঠিক করলাম। তারপরে আমরা এলটি লাইন ঠিক করব যেখানে 500 500 800 800 করে কনজিউমার। ওইটা ঠিক করার পরে আমরা সিঙ্গেল কলগুলোতে যাব। তো সিঙ্গেল আমি তো 10,000 লোকের স্বার্থ আগে দেখবো, 50,000 লোকের 1.5 লাখ 2 লাখ কনজিউমার আছে আগরতলা শহরে সার্কেল ওয়ানে। তাহলে আমি 2 লাখের স্বার্থটাকে দেখবো, তারপরে আমি এলটি লাইনগুলো দেখবো, তারপরে আমার সিঙ্গেল কলে যেতে হবে। এতটুকু সময় আমাদের দিতে লাগবে। কোনো ভূভারতে এমন কোনো স্টেট নেই যে আজকে ঝড় হয়েছে কালকে পাওয়ার উঠে গেছে, কোথাও নেই। কেউ বললে মানবো না তো সেটা। হ্যাঁ, মেট্রোপলিটন সিটিতে 100% আন্ডারগ্রাউন্ড আছে, সেখানে হয়তো পাওয়ার এফেক্ট করে না। আমাদের এখানে 90% কি 95% ওভারহেড লাইন। আমাদের এখানে আগরতলায় থাকতে গেলে এগুলো অভ্যাস করে নিতে হবে, মেনে নিতে হবে। ইঞ্জিনিয়ারকে মারবো, ডাক্তারকে মারবো, অমুককে মারবো, তমুককে মারবো, হাতে নিয়ে নেবো মাইনে, ওইরকম করলে হবে না। ম্যাডাম আপনি বলছেন যে আপনি ডেইলি গ্যাস লাগবে, আমি ডেইলি কাটবো, আমার অন্য কাজ নেই। আপনি করেন? নিশ্চয়ই করি। আমরা দৃষ্টান্ত তৈরি দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনি আমাকে আপনার নাম্বার দিন, আমরা যেদিন করে আপনাদের নিয়ে যাব। আপনারা করেননি, সেই প্রমাণ আমাদের কাছে আছে। গরমের দিনে এই যে এই আমরা ইলেকশনের জন্য আমাদের দিলে হয়েছে, ইলেকশন আগে না, সিজন ওয়াইজ যে পরিষ্কার করাও করেন না আপনারা। টাকা অ্যালোটেড হয়েছে, আমরা করেছি। আমরা ইলেকশনের জন্য আগে করতে পারিনি, ইলেকশনের পরে করতে পারিনি, পরীক্ষা ছিল আগরতলা শহরে শাটডাউন। আপনি যদি আমাদের সঙ্গে বা ডিজিএম ওয়ানের সঙ্গে রেগুলার থাকেন, আপনাকে আমি 1 মাস 2 মাসের প্ল্যানিং দিয়ে দেবো যে আমরা কেন করতে পারিনি, কোথায় করতে পারিনি। এই গরমের দিনে 2 দিন বর্দোয়ালিতে শাটডাউন নিয়েছে। আমি বলছি আইরি এই গরমের মধ্যে শাটডাউনটা নিল, কিন্তু উপায় নেই, গাছ কাটতে হবে, শাটডাউন নিতে হবে। কিন্তু গরম সেদিন তুঙ্গে, আমরা কোন দিক মানবো? গরম মানবো, বৃষ্টি মানবো, পরীক্ষা মানবো? ইলেকশন বর্দোয়ালিতে গভর্নমেন্ট প্রেস দেওয়া যাবে না। গভর্নমেন্ট প্রেস মানে সেই দিন আপনি দিতে পারবেন না, গভর্নমেন্ট প্রেসের ফিডারে আপনি লাইন কাটতেই পারবেন না যতদিন না অব্দি ব্যালট পেপার সাইন হবে। প্রত্যেকটা ইস্যুর জন্য আমরা কাটতে পারি না বা কাজটা করতে পারি না। এবং আগামী দিনে আমরা এই জিনিসগুলো আমরা প্রয়াস জারি থাকবে যাতে আরো প্রতিবন্ধকতা অনেক আছে। আমি আমাদের লাইন থেকে আমি ফরেস্টের হেল্প নিয়ে কাটিয়েছি। আমাদের লোকরা লাইন টানতে পারছে না। কালকে সারাদিন শিপারে একটা বিশাল বড় গাছ, মানে সকাল 10টা থেকে 5টা অব্দি হয়েছে, মানে ওরা কেটেছে লাইনটা। তারপরে আমরা রাত্রেবেলা লাইন টেলে লাইন দিয়েছি। শোনেন, অন্য দপ্তরে গাফিলতি থাকতে পারে, আমাদের দপ্তরে 5% লোক হয়তো বা আছে, কিন্তু বাকি আর বিশেষ করে আগরতলায় যারা কাজ করে 100% সিনসিয়ারিটি নিয়ে কাজ করে। তার মধ্যে একজন উপবাবু সত্যি সিনসিয়ার। আমরা ধিক্কার জানাই, আমরা এটার জন্য ধিক্কার জানাই এবং দুঃখজনক ঘটনা। আইনজীবীরা এরকম অমানবিক কাজ করবে, বিশেষ করে যিনি এই ঘটনার সঙ্গে জড়িত এবং ব্যক্তিগতভাবে ওনাকে তো আমরা চিনি, আপনারাও চিনেন, আমরা সবাই দেখেছি ওনার ছবি। অপুবাবুকে যেমন দেখেছি ছবিতে, ওনাকেও দেখেছি। বলছি আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত আইনজীবীর হাতে সিনিয়র ম্যানেজার অপু পাল নিগ্রহের প্রতিবাদে কার্যত বিক্ষোভ প্রদর্শন করেছে ইঞ্জিনিয়ার ফোরাম এবং এই নিয়ে এই ঘটনার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যত আজ বিক্ষোভ কর্মসূচি করেছে ইঞ্জিনিয়ার ফোরাম।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।